আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উপস্থাপনায়। আমার সাথে আছে বরাবরের মতো আমার বন্ধু আরিফ এবং আমার খুবই ক্লোজ ভাই হৃদয় ভাই। সো আগের ভিডিওগুলোতে আমরা দেখছেন যে বেশিরভাগ সময় আমি এবং আরিফ আমরাই ছিলাম। তো বারবার যাদেরকে মিস করতেছিলাম ইজ ওয়ান অফ দেম। আলহামদুলিল্লাহ যে ভাইকে আমাদের মাঝখানে আমরা পাইছি। ওয়েলকাম হৃদয় ভাই। সো এখন খুব মানে আজকের যেই এপিসোডটা হচ্ছে এখানে এটা খুবই খুব একটা মজার একটা জিনিস। যদি এক কথায় বলি তাহলে গেস দ্য নোটস অর গেস দ্য ফ্রেগ্রেন্স, হ্যাঁ এরকম কিছু একটা। আমরা জাস্ট একটা খেলা খেলবো, খুব মজার। আমরা এই যে এখানে দেখেন বেশ কিছু আতরের বোতল, আমরা এগুলোকে ঢেকে রাখছি। এগুলোর কোনোটার নাম আমরা কেউই জানি না, এখানে কোনটা কি আমরা কেউই জানি না। আসলেই জানি না, একদমই জানি না। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি এগুলো স্নিফ করব এবং স্নিফ করার পর আমরা জাস্ট বলবো যে আসলে এটা কি আমরা ধরতে পারতেছি কিনা, হ্যাঁ যেটা আসলে কি, হোয়াট ইজ ইন ইট অ্যাকচুয়ালি। পরীক্ষার মতো দেখি আমরা কতটা কি চিনতে পারি। তাহলে প্রথমে কে লটারি হবে নাকি? এটার প্রথম একটা বিষয় হচ্ছে এগুলোকে র্যাপিং করা হয়েছে টিস্যু দিয়ে। হ্যাঁ, এটা দেখতে খুব সুন্দর এবং একদমই ট্রান্সপারেন্ট না যে বোঝা যাবে ভিতরে কি লেখা আছে। এবং মোটামুটি বোঝাই যাচ্ছে যে বন্ধুটার পিছনে যথেষ্ট সময় দিচ্ছে। সেগুলোকে কেচি দিয়ে কাটানোর সময় পায় নাই। না আমি না, এইখানে অত রিফাইন্ড কিছু না, এটা জাস্ট ঢেকে দেয়া আর কিছু না। হ্যাঁ, তবে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। এটা এই কারণে বলছি যে আমরা আসলে যারা এখনো শিখছি তাদের জন্য এই নোটস ধরতে পারাটা আসলে একটা এইটা খুব ভালো কথা যে যেখানে যে কয়টা আতর আমরা এরকম করে ঢেকে দিছি প্রত্যেকটা সিঙ্গেল নোটের আতর, প্রত্যেকটা সিঙ্গেল নোট, এটা একটু বলে রাখা ভালো। সিঙ্গেল মানে এখানে কোনো দ্যাটস ওয়াই। এবং এখানে যেই নোটসগুলো আছে, যেই সিঙ্গেল নোটের যে আতরগুলো আছে, একটু আমাদের এখানে যে খুব বেশি অ্যাভেলেবল এগুলো কিন্তু তা না, হ্যাঁ একটু রেয়ার টাইপের। সো দ্যাট আমরা ওই যে তুই যেটা বললি যে বুঝতে পারা যে কোনটা কি নোটস, হ্যাঁ নাকটাকে একটু শিক্ষিত করা, এটাই। সো দেখি শুরু করব। আমরা প্রথম এটা দিয়ে শুরু করি, আমরা ডান পাশ থেকে আসি। হ্যাঁ, প্রথম মানে ওপেনিং ব্যাটসম্যান আমি। আচ্ছা, আপনি অনেকদিন পরে জয়েন করছেন না, সো আপনারই হওয়া উচিত। প্রথমে যেটা হবে যে একজন স্নিফ করবে, আমরা সবাই একজন স্নিফ করবে এবং বলবে যে এটা কি, আমরা খুলবো না। দ্বিতীয়জন স্নিফ করবে, বলবে এটা কি, আমরা তাও করবো না। নেক্সট আমি করব, দেন হচ্ছে এভাবে করে সবার। আমার কি মনে হয় ভাই, এটা তো অবশ্যই খুব সুন্দর, আবার আমরা কি আরেকটা কাজ করতে পারি কিনা, কারণ ওই মুখে বলে ফেললে পরেরজন শুনে ফেলছে, তার ব্রেনে ওটা কাজ করতে পারে। তো আমরা তিনজন একবার স্নিফ করি, করে তারপর শেষ করে আমরা বলি কি নোটস পাইছি। তার আগে একটা কথা বলি, এই মানে সিঙ্গেল নোট গুলো আজকে এই হাউসে প্রথম আসছে। তার মানে হচ্ছে যিনি র্যাপিং করেছেন বা তিনি নিজেও খুব একটা তাছাড়া শুধুমাত্র এগুলো যে র্যাপিং করা তা না, এখানে আরো অনেক কিছু আমার পক্ষে মনে রাখা সম্ভব না যে কোনটা কি। হ্যাঁ, এই সবগুলো আমরা এখানে নেইনি সময় স্বল্পতার জন্য, আমরা অল্প জাস্ট 4টা পার আতরে। তাহলে ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব? আমরা ফার্স্টে ছোট থেকে আসি। হ্যাঁ, ছোট মরিচের ঝাল বেশি। হ্যাঁ, আমরা একই সময় একটু দেখি। ওকে ফাইন। সো বিসমিল্লাহ। নোটক চেনা লাগতেছে, খুবই চেনা। এটাই মজা, এটাই যাচ্ছিল। ওই যে হয় না, কথা বলতে বলতে কথা মুখের এসে চলে আসে কিন্তু বের হচ্ছে না। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি, যে গলা পর্যন্ত এসে আটকে আছে। আবার কেউ ভেবে না নাচতে না জানলে উঠান সেটা করতেছে না আসলে। ঠিক আছে, খুব মারাত্মক একটা স্পাইসি একটা নোট, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা নোট। কাঁচা একটা স্পাইসি, কাঁচা একটা স্পাইসি আমার, এবং একটা ন্যাচারাল নোট, কোনো সন্দেহ নেই। মানে বুঝে যাচ্ছে সবগুলোই ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল নোট। এটা আমি জানি না, ভুল হইতে পারে, কিছু একটা আন্দাজ করছি। হ্যাঁ, এটা বলবো। আমার আজকে সর্দি, হ্যাঁ, সো আমার নাক এমনিতে একটু ব্লাইন্ড, ধরতে না পারলে আপনারা কিন্তু কিছু মনে করবেন না। হ্যাঁ, ওকে।
আমি সত্যিই কোনো ঘ্রাণ পাচ্ছি না একদমই। তাহলে তো কফিটা এটা হইল না। কফি কোথায় রাখছো? দেখি আমি কি একটু লাগাই দিতে পারবো, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই একই তো কথা। একই কথা। নাও আই এম গেটিং দিস স্মেল। একটা গ্রিন ভাইব আছে, একটা কাঁচা একটা কাঁচা একটা গ্রিন মানে ভাইব আছে। এতে কোনো সন্দেহ নাই এটা ফ্লোরাল, হ্যাঁ এটা ফ্লোরাল সিঙ্গেল নোট, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এক্সাক্ট কোন ফ্লোরাল এই মুহূর্তে আসলে বলাটা একটু কঠিন লাগছে আমার কাছে। আমি 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 ধরতে আমি বুঝে ফেলছি এটা কি। আলহামদুলিল্লাহ বুঝি। আমি বলবো প্রথম, যে শিওর সে আগে বলা শুরু করলেই হবে। নাকি লিখবো আলাদা করে? লিখার দরকার নেই। তবে আমি বলি, আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না, ভুল হতে পারি, এটা খুব সুন্দর নেরুলি। আচ্ছা তুই বললি নেরোলি, আপনি বলেন প্রথম। আমার কাছে এটা যতদূর মনে পড়তেছে, মানে যতটুক নেরোলি, ভুল করতেছি না তো? খেলাটা কিন্তু জমে গেছে, তাই না? মানে জোস একটা খেলা। এটাই আছে না, আমাকে মাথায় মানে ওই যে চম্পাকা বা মানে ওইরকম না, মানে চম্পাকাটা এই এত কাঁচা ভাইবটা থাকবে না, আরো সুইট। মানে কফি আসলে আরেকটা জিনিস হয় কি ভাই, যে কোনো ন্যাচারাল আমি যেটা বুঝি বা মানে ফিল করছি এত মানে অনেকগুলো ট্রাই করার পরে, যে এটা নাম লেখা আছে, হ্যাঁ ট্রাই করার পরে যেটা ফিল করছি যে ডিসটিলেশনের কারণে অনেক কিছু চেঞ্জ হয়, মানে অনেক ফ্লোরাল, যেটা আমার জেসমিন মনে হয় সেটা দিয়ে জেসমিন ওটা অন্য কিছু, মানে এরকম আর কি। তো এটা যেটা স্পাইসি পাঞ্জের নোট আছে, তোর কাছে স্পাইসি পাঞ্জেটা আছে। আমি শুনে আসি, আমি লাস্টে বলবো, আমি লাস্টে স্নিফ করছি। আমি আসলে এক্সাক্ট কোনো নাম, বাট আমি যেটা আমার যেটা মনে হয় যে আমি না, আমার নেরোলি মনে হচ্ছে না, তাই বাট হতে পারে, ভুল হতে পারে। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যখন তুই বললি নেরোলি। ফ্রাঙ্গিপানি কি না? ফ্রাঙ্গিপানি না ভাই, ফ্রাঙ্গিপানি অনেক অনেক সুইট একটা ই আছে, এটা ফ্লোরাল ভাইবটা বোঝাই যায়। প্রচুর স্পাইসি এন্ড পাঞ্জেন্ট। একটা জিনিস আমি বলবো, কি মনে হচ্ছে? আমি ভাই আসলে এক্সাক্ট নাম নিতে পারতেছি না ফ্লোরাল ব্যাপারে। না একটা কিছু বলতে হবে, এটা খেলার নিয়ম। একটা কিছু বলতে হবে। এটা হচ্ছে আমরা কাউন্টডাউন করি নাকি 1 to 10? এটা ভালো হয়। আমার মাথায় আসলে যে চাম্পাকা টাইপ জিনিসই আসতেছে আসলে। ওকে চাম্পাকা ধরে, এটা মোটামুটি আমি চাম্পাকা ধরে নিচ্ছি, এরকম টাইপ একটা কিছু। বলবো তোরটা বল। আমার যেটা মনে হচ্ছে এটা ব্ল্যাক কারেন্ট। কোনটা এটা? হ্যাঁ এটা ব্ল্যাক কারেন্ট, ইফ আই এম নট রং। খুলে দেখো। এটা দিয়ে করার কিছু নাই, কারণ এটা সবাই কম জ্ঞানী কম জানার ক্ষেত্রে ব্ল্যাক কারেন্টের বাংলা কি ফুলটা কি আসলে? না এটা ব্ল্যাক কারেন্ট ফুল না, ব্ল্যাক কারেন্ট আসলে একটা ফল। ব্ল্যাক কারেন্ট তো জাম ভাই না, ব্ল্যাকবেরি আমরা জানি যে হয়তো জামের বলে যে ব্ল্যাকবেরি, ব্ল্যাক কারেন্ট কিন্তু জাম, আমি বাংলা যে জামটা আমি জানি না আসলে আমাদের দেশের জামকে আসলে কি বলে অ্যাকচুয়ালি জানি না। একটু প্রশ্ন করি। ব্ল্যাক কারেন্ট হচ্ছে না ঠিক জাম না, ব্ল্যাক কারেন্ট হচ্ছে গোল টাইপের একটা কালো ফল, যেটা একটু ওই যে বেরি টাইপেরই আর কি, বেরি টাইপেরই, একটু বেরির চেয়ে একটু বড় হয় জিনিসটা, গোল একটা কালো একটা ফল। মনে রাখার মতো একটা, হ্যাঁ এটা ডেফিনেটলি আমার খুবই খুবই প্রিয় একটা নোট। এটা আমি কেন এত ভালোভাবে চিনতে পারছি, কারণ ব্ল্যাক কারেন্ট খুব ইজিলি ডিস্টিংগুইশ করা যায়, খুব ইজিলি, কারণ এত ইউনিক কাঁচা ভাব আছে না, একটা আছে যে গ্রিন ভাইব আছে, দ্যাটস ওয়াই তো নেরোলি হয়তো মানে বোঝা মনে হয় অনেকটা। বাট ব্ল্যাক কারেন্ট ভীষণই ইউনিক, এটাকে খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ খুব ইজিলি, এবং খুব ইউনিক, খুবই ইউনিক, কি বলবো, প্রজেকশন ইজ টু গুড। হ্যাঁ আপনি ছবি দেখতে পারেন যে এটা একদম কালো ধরনের একটা ছোট ফল। ব্ল্যাক কারেন্ট বা কারেন্ট মানে এই জিনিসগুলাকে জামই ধরা হয়। এখন ইউরোপিয়ান জাম আর এই দেশের জাম ডিফারেন্স আছে, অনেক টাইপের জাম থাকতে পারে।
জাম আমার কিভাবে মনে আসছে আসলে, হ্যাঁ আমি একটা স্ট্রিট ফুডে ওই যে জুস অর্ডার দিছিলাম, ওখানে একটা ব্ল্যাক কারেন্ট, আমি না বুঝতেছি না এটা কি জুস, হ্যাঁ জিজ্ঞেস করলাম খুব নিয়ে যে ব্ল্যাক কারেন্ট লেখা, তো পরে বলে জামের জুস ভাই। আচ্ছা আমার তো ওখান থেকে যত মনে পড়ে যে ব্ল্যাক কারেন্ট মানে আসলে জাম অর্থটা আসলে। ওকে দেন আমরা এটাতে চলে যাচ্ছি। এটা এর আগের বোতলের চেয়ে এটা একটু বড়, হ্যাঁ এটার ক্যাপের কালারটা হচ্ছে অনেকটা গ্রিন টাইপের, এবং ভিতরে যেই জুসটা আছে জুস কালার ইজ ট্রান্সপারেন্ট, একদম ওয়াটার কালার, এইটুকুই বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ কে দেখবে আগে? ফার্স্ট আমি দেখি। ওকে কি বানাইছো তুমি? না এটা আমি বানাই না, এইটা প্রত্যেকটা সিঙ্গেল নোটস। আসলে নোটগুলো শুনে আমাদের বাইরে থেকে অনেক মানুষ আসতে চাচ্ছে আসলে। ওকে আচ্ছা ভুল হতে পারি, সম্ভাবনা আছে। এমনিতে আজকে ঘ্রাণ কম পাচ্ছি, তারপর মাশাআল্লাহ। ওকে ভালো লাগতেছে যে একটা বলতে পারছি। এই মনে বুঝে গেছি এটা টাফ কিছু না আমার কাছে মনে হচ্ছে আসলে। না ভাই অনেক সময় যেটা হয় যে যেমন ওই যে নেরুলি হয়ে যাহা লাগছে ওহা নয়। আবারও সেম থিং, আমি আবারও এখান থেকে বুঝতেছি না, লাগাবো কোথায় দিব, এখানেই দেখি। এটা ভাই একটা নোট এখানে আর কিছু না। এটা আমার মতো হচ্ছে এটা কার্ডামো। হ্যাঁ আমিও একমত, কার্ডামো। ভাই হচ্ছে একমত, গ্রিন কার্ডামো। কার্ডামো এটা খুলে ফেলি। হ্যাঁ কার্ডামো ওকে, কিন্তু আমরা সবাই আমরা সবাই একটা জিনিস জিতে গেলাম। সেটা হচ্ছে কার্ডামোটা একটু মানে আমরা রেগুলার যে এলাচ বা কার্ডামোটা খাই ওইটার যে একটা স্ট্রং একটা ই থাকে, ব্যাপারটা ওইটা স্ট্রং না, এইজন্য শুরুতেই হ্যাঁ একটু তবে একদম এইটা যেটা আমার কাছে যে মানে এই আমাদের কাছে এখন যেটা কার্ডামমটা, এটার মধ্যে তুই দেখবি যে বাজারে এলাচ কিনতে গেলে কিন্তু এলাচের বিভিন্ন কোয়ালিটি থাকে না, ধর যেটা খুব বেশি ড্রাই হয়ে গেছে একদম, ওটার থেকে কিন্তু ওই অ্যারোমাটা আসে না, যে একেবারে নতুন যেটা গ্রিনিশ টাইপের একটা টেক্সচার থাকে ওইটার থেকে একদম এক্সাক্ট এই অ্যারোমাটাই আসে, হ্যাঁ এবং যেটা এক্সপেক্টেড। ওকে আমরা নেক্সট ইয়েতে যাই, আমরা কোনটা যাব বলে? একটা হচ্ছে মনে হচ্ছে ওয়াটার, হ্যাঁ একটা একটু গ্রিন, একটা আমরা একটু ডার্কে যাই। হ্যাঁ ওকে ফাইন, এটাও দেখেন, এটাও একদম সিল করা। তুমি শুরু করবে? আমি করি, হ্যাঁ এটা আমি বলতে যাচ্ছিলাম। বিসমিল্লাহ, আল্লাহ মান ইজ্জত রাখো। না তবে এই সিঙ্গেল নোটস বা এটা আসলে জানা উচিত। যেমন আমার মনে আছে সাইফুল ভাইয়ের একটা প্রোগ্রাম হয়েছিল, হ্যাঁ সেই প্রোগ্রামে আমরা মোটামুটি অনেকেই গিয়েছিলাম। তো সেই জায়গায় আসলে একটা জিনিস দেখছি যে সিঙ্গেল নোট বা এই মানে প্রোফাইলগুলো যদি আমরা ধরতে না পারি তাহলে আসলে স্বপ্ন দেখা যাবে। অবশ্যই অবশ্যই, এবং এটা এতটা প্রমিনেন্ট ছড়াই গেছে, মানে আমি এখান থেকে পাচ্ছি। না আমার তো আজকে নাক বন্ধ দেখে এটা আমি ধরতে পারছি আলহামদুলিল্লাহ। এই যে আমার এটা আমি ধরতে পারছি, এটা রিজন আছে, এটা ধরতে পারছি কারণ আচ্ছা এটা কি সেটা যেটা আমরা ছোটবেলায় খুব এটার ঘ্রাণ শুনতাম? তুমি যেটাই করো এটা আমি ধরতে পারার কারণ হচ্ছে এই সিঙ্গেল নোট এটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, আমি এটা আগে স্নিফ করছি, এইজন্য আমি ধরতে পারছি। না এর আগে যদি আমরা কেউ স্নিফ না করি তাহলে এটা সব এমনিতে নরমালি আসলে বোঝাটা খুব টাফ, যে একটা নোটস জীবনে কেউ স্নিফই করে না সে বুঝবে কিভাবে যেটা কি। যেমন এই যে ব্ল্যাক, হ্যাঁ হয়তো আমি ধরতে পারি যে বিভিন্ন পারফিউমের গায়ে লেখা থাকে দেখবেন যে আইরিশ, তাই না? এখন আমি আইরিশ লাইফে কখনো স্নিফই করি নাই, ওই পারফিউমটা তো শুধু আইরিশ এর উপর ইয়ে করা, মানে সম্পূর্ণটাই তো অ্যাবসলিউট আইরিশ না। এটা মাইন্ড ব্লোয়িং জিনিস ভাই, আমার তো মনে হচ্ছে এটা আসলে শুধু এটা রেখে দিব না, এটা নিয়ে যেতে হবে। এটা নিয়ে যেতে হবে মনে হচ্ছে এটা আসলে। এটা রিদু ভাই যেহেতু আমরা কনফিডেন্ট এই ব্যাপারটাতে, আমি বলি না, আমি প্রথমে স্নিফ করছি না, দ্যাট ইজ চাম্পাকা। বলেন। আমার কাছে ভাই এটা একটু টুয়ার্ডস গার্ডেনিয়া মনে হচ্ছে, কেন জানি না। গার্ডেনিয়াটা আরেকটু মানে স্ট্রং গার্ডেনিয়া। একটা, আমি একটু আমার কাছে হ্যাঁ না ঠিক আছে, চম্পাকা গার্ডেনের মাঝখানেটা ফুল মনে হইতেছে। আচ্ছা আমি মোটামুটি 100% শিওর এটা চম্পাকা। আমারও চাম্পাকা, কারণ গার্ডেনিয়া আমার গার্ডেনিয়া আর একটু খোলামেলা, আর একটু
মানে প্রজেক্ট করে বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ ইয়েস শাবাশ মাশাআল্লাহ বন্ধু। এটা আমি অ্যাকচুয়ালি আগে থেকে স্নিফ করছি দেখে আমি এই জিনিসটা সহজে ধরতে পারছি। চাম্পাকে আমি স্নিফ করছি, আমি যেটা স্নিফ করছিলাম সেটা হচ্ছে অনেক ঘন ডিস্টিলেশন, মানে ওটা একবারে ধরেন ওই যে মানে স্টিকে লেগে থাকে না এত ঘন। তো ওইটা এটা আবার অতটা ঘন না, তবে এটা একটা মজার ব্যাপার কি মানে আমি তো এটা কয়েকবার ইউজ করছি, রাতে ঘুমানোর সময় ইউজ করছি। এটা না মানে কিছুক্ষণ পর এত মাইল্ড একটা হয়ে যায়, অসাধারণ। খুব মানে জিনিসটা পরিচিত, একটু কনফিউজ ছিলাম নাকি। লাস্ট ওয়ান, ওকে লাস্ট ওয়ান। এটা আমি শুরু করি এবার। হ্যাঁ শিওর। ডান পাশ দিয়ে এটা কি বলে আছে দেখেন তো, বলে আছে। আমি আবার একটু লাগাবো। এটা বেশ সাইট্রাসি, গ্রিনিশ, খুবই কনফিউজ আসলে। আমার নাক কি চলে গেল নাকি বুঝতেছি না। ঠান্ডা থেকে উঠে আসার ব্যাপারটা আর কি। এটা যদি আমি হাতে দে, এবার আমাকে দে। আমার কাছে বার্গামট অথবা বেরি মনে হচ্ছে, মানে সাইট্রাস একটা নোট। সাইট্রাসের ভাব আছে, কিন্তু এটা কি হয়েছে আবার একটু মিন্টি একটা আছে খালি, আবার একটু লিলি অফ দ্য ভ্যালি, না 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 লিলি অফ দ্য ভ্যালি মনে হচ্ছে না, বাট এটা কি নাকি ওই যে জাপানিজ অরেঞ্জ টাইপের নাকি? মোটেই না, এটা বার্গামট না বার্গামট না, মানে বার্গামটের কোনো একটা ধরন মনে হচ্ছে। বুঝতে পারি কিন্তু বার্গামট না, বার্গামটের এটা আমার কাছে এটাকে ফ্লাওয়ারি বেসড কিছু মনে হচ্ছে, ফ্লাওয়ারি বেসড কিছু, মানে লোটাস ভাই, হ্যাঁ লোটাস মনে হচ্ছে। আচ্ছা এটা না ফিগ লোটাস, লোটাস ভাই, ফিগ লোটাস, এটা শিওর লোটাস। দেখেন খুলিয়ে ফেলেন আর আটকে রেখে লাভ ফিগ লোটাস আমি শিওর। তো লোটাস ভাই, আমি মোটামুটি মনে হচ্ছে এটা লোটাস। আমার কাছে মনে হচ্ছে এটা গার্ডেনিয়া। না না গার্ডেনিয়া না, এটা শিওর ইনশাআল্লাহ। আমি যতটুকু যদি ভুল না করি ফিগ লোটাস। আমি অনলি ফর লোটাস, কি লোটাস এখন বলতে পারছি না, বাট আচ্ছা। মানে এটা লোটাস। ওকে লোটাস, ফিগ লোটাস, ফিগ লোটাস, দুইজনেই লোটাসের কাছাকাছি, তার মানে এটা আর চান্স বেশি। আর আমি বলছি গার্ডেনিয়া। এখনো চেঞ্জ করার অপশন আছে আমার। অনেক স্ট্রং, এটা থেকে অনেক স্ট্রং। গার্ডেনিয়া প্রমিনেন্ট না, গার্ডেনিয়া তো অনেকগুলো, গার্ডেনিয়ার টাইপ তো অনেকগুলো আছে। আমরা আচ্ছা, কিন্তু আমি এখন তো যতগুলো গার্ডেনিয়া স্নিফ করছি, তাদের ভিতর সবগুলোই বেশ আমার কাছে স্ট্রং। দেখি, যাই হোক, এই যে খুলতেছে, আমি চেঞ্জ করলাম না ডিসিশন। মনে হয় গার্ডেনিয়া, আমারটা এটা মনে হচ্ছে। দেখি, ও নো, আমরা সবাই ভুল। এটা অসমেন্টাস। এটা আচ্ছা হ্যাঁ, এটাতে একটা শেওলা ভাব আছে। ফিগ লোটাস কেউ খেয়াল আছে করেনি। তো ফিগ লোটাস আছে। আমাকে একটু দিবা ভাই, এটাতে পিওর গ্রিনিশ শেওলা ভাব আছে, এটা আমরা মিস করে গেছি, মারাত্মক ভাবে মিস করছি। এটার মেইন কি হচ্ছে শেওলা ভাব। ফিগ লোটাস আর এটার মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে, দেখেন এখানে একটা টক একটা ভাব আছে, ওইটা এটাতে নাই। যাক, তবে এটা খুবই পশ একটা, হ্যাঁ খুব খুব তাই না? অসমেন্থাস কিন্তু খুবই, মানে কি বলবো, একদমই ওয়েস্টার্ন পারফিউমের মতো প্রচুর ইউজ হয়। হ্যাঁ, ফ্রেঞ্চ পারফিউমেতে ভীষণ ভাবে। মানে ব্যাপারটা হচ্ছে দ্যাট ইজ অসমেন্থাস। এই এটা একটা ফুল। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ধরতে জায়গাটা আমরা ধরতে পারি নাই কেউই। আমরা সবাই ফিল করছি লাস্টেরটা একজনেরটা হওয়া উচিত ছিল। তবে আমাদের আজকের এপিসোডটা কিন্তু যারা একেবারেই মানে পারফিউম ইন্ডাস্ট্রিতে আসছে বা এই ধর মাত্র ইউজ করা শুরু করছে, তাদের জন্য কিন্তু অনেক মানে কি বলা যায় ইন্টারেস্টিং এবং এটা মোটিভেশনাল হবে। রিজন হচ্ছে আমরা কিছুটা হলেও কিন্তু ইউজ করছি, তারপরে ধরতে পারি নাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমি যেটা বলবো যে এক এক সময় এক এক ধরনের ডিস্টিলেশন প্রসেসের জন্য আসলে এটার মানে স্লিপিং প্রোফাইলটা চেঞ্জ হয়, প্রচুর চেঞ্জ হয়। এই প্রোফাইলগুলো যেমন কিছুক্ষণ আগে
ঋতু ভাই বলতেছিল যে আমার খুব সম্ভবত চাম্পাকাটাকে আপনি বলতেছিলেন ওই যে কি বলে এটা কাঠগোলাপ না আমি হচ্ছে প্রথম সেকেন্ডারি গার্ডেনিয়া বলতেছিলাম। গার্ডেনিয়া। সো এই এই জিনিসগুলো আসলে চেঞ্জ হয়, হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে খুবই ভালো লাগা যে একটা নতুন জিনিস, যেমন আমি এখন এটা ফিল করতে পারবো, এই এক্সপেরিয়েন্সটা আমার কাজে লাগবে। সো সবারই আসলে এই ধরনের এই সিঙ্গেল নোটস যা আছে এগুলো আসলে স্নিফ করা উচিত। যারা মানে আতর নিয়ে বা আলাদা আলাদা করে, ইভেন যারা পারফিউমে অভ্যস্ত, পারফিউমের যারা খুবই মানে এনথুসিয়াস্ট অ্যাবাউট পারফিউম, তারাও কিন্তু প্যাকেটের গায়ে পড়ে দেখেন যে ইনগ্রেডিয়েন্টসে কি কি আছে, কি কি আছে। সো কিন্তু আমি ড্যাম শিওর যে বেশিরভাগ পারফিউম ইউজ করা মানুষ আমাদের দেশে অন্তত তারা হয়তো ইনগ্রেডিয়েন্ট গুলো নামে মুখস্থ হয়ে গেছে, সিঙ্গেল নোটস হিসেবে ডিস্টিংগুইশ করা তাদের জন্য খুব টাফ। সো এর জন্য দিস ইজ দ্য অনলি ওয়ে টু স্নিফ, মানে আলাদা আলাদা করে একদম। তবে সো এটা একটা ওয়ে, আপনারা আমার মতে যাদের একটু আগ্রহ আছে প্রত্যেকেই অল্প একটু করে হলেও নিয়ে দেখতে পারেন, সবার কাছে কালেক্ট করে আপনারা দেখবেন যে কোনটা কেমন। এবং ঠিক একইভাবে এইভাবে নাককে শিক্ষিত করা যায়, হ্যাঁ, নিজেকে পরীক্ষা করা যায়, অন্ধকার থেকে বের হওয়া যায়, এনলাইটেনমেন্ট। হ্যাঁ, সো এটা কিন্তু শুধুমাত্র এক বোতল আতর না, এটা এক বোতল শিক্ষা। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এই এপিসোডটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। মজা হলো আসলে খুব মজা হলো, এরকম মজা আরো হবে ইনশাআল্লাহ। এই বড় আয়োজনগুলো যদি সবাইকে নিয়ে করা যেত সেটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তো দাওয়াত রইলো সবার দাওয়াত রইলো, এবং কমেন্ট করে জানান যে আমাদের এটা আপনাদের কাছে কেমন লাগলো, বা নেক্সট কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও জানাতে পারেন। তবে কমেন্টে কেউ পাগলামি না লেখাটাই ভালো, হ্যাঁ, যদিও এটা কাইন্ড অফ পাগলামির কাতারেই পড়ে, বাট আমরা বলবো এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, এবং এই শিক্ষা বা জ্ঞানটা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। ভুল থেকেও যে আসলে অনেক কিছু শেখা যায় সেটা শুধু সালফ এক্সেল না, আমরাও প্রমাণ করব। একদম একদম। তো সবাই ভালো থাকবেন, আর আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, এবং আশা করি সামনের আরো বেশ কিছু পর্বতে আরো নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা হাজির হব। অবশ্যই। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।